بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরা আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দুপাখালী ইউনিয়নের সম্মানিত আমির হাফেজ বুনিয়ামিন ভাই কথা বলেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান অধ্যাপক উস্তাদ উপস্থিত আছেন যে বাজারে আমরা দাঁড়িয়েছি এই বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি আমাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট ব্যবসায়ী বুনিয়ামিন ভাই আর এখানে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ আছেন অত্র বাজারের বাজার কমিটির সভাপতি বেদু ভাই আছে আমাদের মাঝে আর অনেক নেতৃবৃন্দ আছে শ্রমিক কল্যাণের ভাইয়েরা আছে যুব জামাতের ভাইয়েরা আছে ছাত্র শিবিরের ভাইয়েরা আছে আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত দীর্ঘদিনের যিনি বিএনপির দায়িত্ব পালন করেছে দুপাখালী ইউনিয়নের আমরা একসঙ্গে কারাগারে ছিলাম আমাদের হাওলাদার আফজাল ভাই তিনিও আছেন উপস্থিত আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু কথা আপনাদেরকে বলার জন্যই আমরা দাঁড়ালাম এবং আপনাদেরকেও ডাকা হয়েছে গতকাল যখন আমাদের হাফেজ বুনিয়ামিন ভাইয়ের এই কথাটা শুনলাম আসলে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি আপনাদেরকে রাগান্বিত হওয়ার জন্য কথা বলছি না উত্তেজিত করার জন্য কথা বলছি না আমার অনুভূতি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান নেই তাই তো এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান পৃথিবীতে নেই প্রত্যেকটি সমস্যার সমাধান আছে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো জামায় যদি একটা ময়লা লাগে এই একটা ময়লার কারণে জামাটা ধুলে পুরো জামাটা পরিষ্কার হয়ে যায় টুকিটাকি সমস্যা হলে এখানে সম্পর্কটা গভীর হয় সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু মনোমালিন্য হয় তাহলে বুঝতে হবে ভালোবাসা গভীর হয় যে যদি কেউ বলে আমার সংসারের জীবনে টুকিটাকি গন্ডগোল বাঁধেনি মনোমালিন্য হয়নি এটা প্রথমত মিথ্যা কথা দ্বিতীয়ত ওই সংসারে ভালোবাসার কোনো ছোঁয়া নাই তাই হয় কারণ যার উপরে ভালোবাসা থাকে তার উপরে দাবি থাকে এই দাবি নিয়েই মাঝে মাঝে সমস্যা তৈরি হয় আমরা দীর্ঘদিন এই ইউনিয়নে এই ভালোবাসার মধ্যে আবদ্ধ ছিলাম আমরা এই ইউনিয়নের জামাত বিএনপির সমস্ত মানুষ জুলুমের মধ্যে ছিলাম যে কারণে ইউনিয়নের পক্ষ থেকে মানুষ কারাগারে গিয়েছে বিএনপির মানুষ যেভাবে গিয়েছে জামাত ইসলামের মানুষও সেভাবে গিয়েছে আমরা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে একসঙ্গে মিছিল করেছি মিটিং করেছি সমাবেশ করেছি একে অন্যের বাড়িতে পলাতে গিয়েছি ঠিক না সুতরাং আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল সম্পর্কের জায়গা থেকে আমাদের দাবি দেওয়া তেমন একের অন্যের উপর তৈরি হয় যখন সেই দাবির জায়গায় একটু পদস্খলন ঘটে দাবির জায়গা কম পাওয়া যায় তখনই সমস্যা তৈরি হয়ে যায় আজকে বিএনপির কাছে আমাদের অবশ্যই অনেক দাবি অনেক চাওয়া অনেক ভালো আচরণ আমরা আশা করি দীর্ঘদিন একসঙ্গে ছিলাম যদি একটু নেগেটিভ আমরা পেয়ে যাই তখন আমাদের ভুলে যেতে হবে তাই না যে বিষয়টা হয়েছে আমরা ভুলে যেতে চাই সেই জন্যই আজকে এখানে এসেছি এখানে প্রতিবাদ প্রতিরোধ গন্ডগোল আমরা ভুলে যেতে চাই তবে কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে কালকে ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ক্ষরণ হয়েছে কষ্ট পেয়েছে কারণ আর 10টা মানুষের মতো বুনিয়ামিন মানুষ নয় বুনিয়ামিন ভাই আর 10টা মানুষের মতো নয় এই মানুষটার উপরে বিন্দু মাত্র কথা বলা জুলুম করা অত্যাচার করা একটা গালি দেওয়া একটা একেবারেই স্বাভাবিক বিষয় নয় কারণ তিনি একটা অসাধারণ মানুষ আমাদের এলাকায় আমাদের এই আফজাল ভাইও তাকে অন্যরকম দেখে সম্মান করে তার ভালো জায়গা থেকে তো তার একটা মতো মানুষকে যখন কেউ একটা কথা বলে আমাদের হৃদয়ে কষ্ট লাগে খুব কষ্ট লাগে এই কষ্টের জায়গা থেকে গতকালকে জেলা বিএনপির সাবেক সভাপতি সালাম ভাইয়ের সঙ্গে কথা বলেছি পান্না ভাইয়ের সঙ্গে কথা বলেছি মনির ভাইয়ের সঙ্গে কথা বলেছি জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি
ওসির সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, সব জায়গায়